12ই মে 2025 অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত জানায়, গণহত্যাকারী স্বৈরাচারী বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, কেন, কোন আইনে এবং এর বাস্তব পরিণতি কি হতে যাচ্ছে? বিরোধী কণ্ঠকে দমন, গুম, খুন, গায়ে পড়া সন্ত্রাস, দেড় যুগের রাষ্ট্রীয় বর্বরতার পরিণতি একটাই, জুলাই গণ অভ্যুত্থানে ঘুরে দাঁড়ানো এবং রাষ্ট্রীয় মদদে গণহত্যা। ফলাফল, বাংলাদেশ আওয়ামী লীগ আজ নিষিদ্ধ। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ আইন। প্রথমটি সন্ত্রাস বিরোধী আইন 2009 এবং দ্বিতীয়টি সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025। 18-র 1 ধারা অনুযায়ী কোনো সংগঠন সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকলে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করতে পারে। আর 20 ধারা অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করা যায়, যেমন তাদের কার্যালয় বন্ধ, ব্যাংক হিসাব জব্দ এবং মুদ্রিত ও ডিজিটাল প্রচারণা বাজেয়াপ্ত করা। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া বলতে প্রজ্ঞাপনে কি বোঝানো হয়েছে? প্রজ্ঞাপনের ভিত্তিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের সমাবেশ, মিছিল, মিটিং, প্রচার প্রসার, প্রচারপত্র, এমনকি মিডিয়া বক্তব্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক বা ইউটিউবে তাদের পক্ষে কোনো লেখা, ছবি বা ভিডিও প্রকাশ করা এবং মন্তব্য করাও অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হওয়া বা সদস্য হিসেবে দাবি করলে তাও অপরাধ হিসেবে গণ্য হবে। কোনো ব্যক্তি যদি তাদের সমর্থনে কথা বলে, মিছিল করে বা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের পক্ষে সহায়তা দেয়, সেটাও আইন অনুযায়ী অপরাধ। এই অপরাধের শাস্তি হবে সর্বনিম্ন 2 বছর, সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ড আরোপ করা হতে পারে। এটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ, যার মাধ্যমে ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই দেশের রাজনৈতিক শৃঙ্খলা এবং শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী, ভবিষ্যতে সরকার যেন দেশের জনগণের স্বার্থে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত থাকে, যাতে যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন দুর্বৃত্তামূলক কার্যক্রম চালানোর সাহস না করে।